দেখেন তো ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার এটা একটা সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট ডিভাইস। 127 নাকি এরকম না? 7098 709 তো এটা একটা সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট ডিভাইস যেটার থ্রুতে আমরা চাইলে আমাদের যে ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলারগুলো আছে সমস্ত ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলারগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। ধরেন একটা অর্গানাইজেশন, এটা দীপ্তির আপনি এখান থেকে অন্য ফ্লোরে যাচ্ছেন, ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো অনেক বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে এখানে তো একটা দুইটা ওয়্যারলেস ল্যান থাকে না, হিউজ নাম্বারস অফ ওয়্যারলেস ল্যান থাকে। মানে এগুলো একটার পর একটা মানে ওয়ান বাই ওয়ান ম্যানেজ করাটা সো টাফ। তো এটা যদি এমন হয় যে একটা সেন্ট্রাল পয়েন্ট যদি থাকে যে জায়গা থেকে এগুলোকে সব ম্যানেজ করা যাবে, সবগুলো কনফিগারেশন চেঞ্জেস এভরিথিং সেন্ট্রাল পয়েন্ট থেকে করা যাবে, তো সেইটা আমরা করতে পারি ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার দিয়ে, যেটাকে বলে WLC। হ্যাঁ, তো আমরা সিসকো WLC ইউজ করে সিসকোর যেসব ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আছে, অন্য যেসব ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। ওকে, তো এখানে আমরা যদি যাই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারে, এই যে লাস্টের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই অনলাইনে কেউ আছেন? ওই জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার দেননি। স্ক্রিন শেয়ার দেইনি, আচ্ছা সেটা তো বলতে হবে। আজকে অনেকেই নাই ক্লাসে, কারণটা কি? মেসেজ দেখে নাই নাকি? ও তাহলে এখানে দেখেন আমরা এই যে ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার এখানে যাই, এখান থেকে বলা হচ্ছে যে WLC ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার। তারপরে এখানে যে একটা ভার্সন আছে 3504, এগুলো আমরা ইউজ করতে পারি। ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার, যে এখানে বলা হচ্ছে ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার। দেন আমরা যদি কিছু ওয়্যারলেস নেই, ডিভাইস নেই, অ্যাক্সেস পয়েন্ট, এই যে লাইট ওয়েট এপি, কোনটা নিব? লাইট ওয়েট এপি এইটা নেই, মনে করেন তিনটা ওয়্যারলেস মানে নিলাম, লাইট ওয়েট এপি নিলাম। ওকে, নেওয়ার পরে এগুলোকে কানেক্ট করবো কিভাবে? একটা সুইচ নেই, যে কোনো সিরিজের একটা সুইচ। আমরা চাই যে এটা থেকে ইন্টারনেট কানেক্টিভিটি হোক, সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের নেট রাউটার, আর মনে করেন যে এটা হচ্ছে আইএসপি, ঠিক আছে? আইএসপি, তো ধরেন এটা হচ্ছে আইএসপি, এটা হচ্ছে নেট রাউটার। তো এগুলোকে ম্যানেজ করার জন্য পিসি নেন, একটা পিসি নিলেই হয়, বাট আমি মাল্টিপল নিচ্ছি এখানে। আর হচ্ছে কিছু ওয়্যারলেস ডিভাইস নেই, যেমন ওয়্যারলেস ফোন, তারপরে ওয়্যারলেস কি আছে, প্রিন্টার, আর কি নেওয়া যায়, ল্যাপটপ নেই, ঠিক আছে? এগুলো কি সব ওয়্যারলেস ডিভাইসেস। ধরুন আপনি আসছেন অফিসে, এগুলো কানেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? তো এটাকে আমরা কানেকশন দেই, এটা থেকে এটা, স্যার আপনারটা এইভাবে, আমাদেরটা তো হয় না, আমরা যদি মানে বারবার ওই যে কেবলটা দেখে। জি স্যার, এটা মানে আমরা এখানেও যে সেম জিনিসটা ফেস করেছি পার্সোনাল ইয়েতে কম্পিউটারে আর কি।
মানে একবার রাউটারে ক্লিক আপনি যে স্যার মানে কেবলটা যে আপনার বারবার করে ওইখান থেকে কি সিলেকশন করতে হচ্ছে না, মানে আমাদেরকে বারবার কেবল সিলেক্ট করে তারপর আবার আমাদেরকে পার্ট দিবে কন্ট্রোল সাব দিলে তো আর আমি কি কিন্তু করব কাজ করে না। কন্ট্রোল কন্ট্রোলে যাও বুঝ বাট আমার তো কাজ করে না। এই যে দেখেন তোমার এখন এগুলো আমি করব। এটার পরিবর্তে একটা সার্ভার নেই, হ্যাঁ হয়েছে, এটার পরিবর্তে একটা সার্ভার নেই, তাহলে একটা ডিএসপি সার্ভার, ওকে, যেটা থেকে আমরা আইপি পাবো। এটা এই যে কেবল আছে না, কেবলটা এটা স্ট্রেট কেবল, এটা ক্রসওভার কেবল, জি জি এটা অটো কেবল। জি ওইটা তো লেখাই আছে। হ্যাঁ, কন্ট্রোলে প্রেস করে এটাতে ক্লিক করলে এরপর কন্ট্রোলটা ছেড়ে দেন, এরপর যত খুশি তত নিতে পারবেন। ছাড়তে হবে। আচ্ছা, এটা আপ হচ্ছে না, এটা একটা পাওয়ার মডিউল লাগবে, এটা পাওয়ার মডিউল নাই। এই যে মডিউল এসি পাওয়ার, এই পাওয়ার দিয়ে দেন একটা বা দুইটা দিয়ে দিলে এটা আপ হয়ে যাবে। এই যে আপ হওয়া শুরু করছে। আচ্ছা, এগুলো তো অটোমেটিকলি ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট হবে, তাই না? এগুলো তো আমরা কেবল দেবো। এখন আচ্ছা, আরেকটা হ্যাঁ। কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা কিভাবে বুঝবো যে কোন মানে সুইচ এবং রাউটারটা কোনটা বেস্ট হবে, বা সার্ভারটা যেটা বা পিসি যেটা আমরা সিলেক্ট করব? পিসি তে ওইরকম দরকার নাই, বাট সুইচ এবং রাউটারটা এটা ডিপেন্ড করে কোম্পানির যে রিকোয়ারমেন্টস তার উপর, কতটুকু ডেটা আমরা ট্রান্সফার করব একটা রাউটারের একটা পোর্টের থ্রুতে বা এন্টার নেটওয়ার্কের জন্য। ওই রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে রাউটারের মডেল চুজ করতে হবে, যে রাউটারটা এই সাপোর্ট করে, এই সার্ভিস সাপোর্ট করে। আপনার যেসব সার্ভিসগুলো লাগবে সেই সব সার্ভিসগুলো ওই রাউটার সাপোর্ট করে কিনা এটা ডেটা শিট থেকে আপনাকে বের করতে হবে, দেন আপনি ওই মডেলের রাউটার এখানে অ্যাসাইন করবেন। ঠিক আছে? তো সব সময়ের জন্য যদি স্যার বলি যে বেস্ট রাউটার যেটা আমাদের ডিভাইসটা চুজ করতে হবে, রাউটার চুজ না, এরকম কোনো কিছু নাই যে বেস্ট রাউটার বলতে কিছু নাই, সবই বেস্ট, বাট ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপর। স্যার লেক্সে দেখো কি স্পষ্ট দেখো তোমরা 8.8.8 দেখতেছি তো কি বোঝা যায় না, না? না স্যার আচ্ছা, তো বোঝা ওই যে যায়। এইদিকে মনে একটু ইয়ে স্যার করতে হবে। মনিটর আমি স্যার মনিটরটা পাইতেছি এই যে এখন দেখো এখন এই দেখো আমি জিরো করতেছি না। এই তুমি যে কিছু করো না, এই তো এটা তোমার অপডেট তো সবগুলোই দুই আর আরে না, চোখে চশমা লাগানোর পর ওটা বলতেছি আমি কি রে স্যার জিরো নিল কেন? 000 সব তো ইয়া নেই, ফিক্স থাকে কখন। এই মনিটরটা আয়না করে কোনটা এটা আগে ঠিক করে নিতে হবে, কারণ আগে ঠিক করে নিয়ে পরে পরে করে দিচ্ছি। স্যার এইখানে অ্যাডজাস্ট করে দিব স্যার কি অ্যাডজাস্ট করবেন? ওই যে এখানে স্যার বোঝা যায় না? রোটেট করে মানে কি ইয়া খোলা আসে? কি বলবো এটাকে? হ্যাঁ জি স্যার, ওই যে দেখেন, ট্রাই করেন। সফটলি করেন যাতে করে স্যার এটা তো মনে হয় এটা করা যাবে এখানে। না করা যাবে সবগুলো। প্রত্যেক করা যায় কম বেশি নষ্ট করে ফেলে এবার দেখা যায় আরো করো আরো ক্লিয়ার করো ঠিক আছে। আর করা যায় যত করা যায় তত করো না, এর থেকে আর বেশি কি করবো? থাকো পয়সা লাগবে না হয়েছে, এটা বেস্ট। বোঝা যায় না? জি আচ্ছা, স্যার আমরা যে ডিএইচসিপি পড়ছি ওগুলা কি শুধু কেবলের ক্ষেত্রে নাকি ওয়্যারলেস ইয়াতে আইপি সব কিছুর ক্ষেত্রে সব। আমি না আপনার ডিএইচসিপি অফ করে দিয়েছিলাম পরে ডিসকানেক্ট তো এইদিকে নেটওয়ার্ক মনে করেন আমরা এই ফুল নেটওয়ার্কটা ডিজাইন করতেছি এভাবে, সাপোজ 10.0 বা দেখি এটাতে কত আইপি আছে সেটা ফলো করি। এই যে 192.168.1.1 আছে, তো আমি এখানে
192.168. স্যার রিলেশন ওয়্যারলেস ল্যান ফার্মুলা স্ল্যাশ 24, ঠিক আছে? এই ব্লকের আইপি নিলাম। তো এগুলো কনফিগার করি, বেসিক কনফিগারেশন বোঝা যায় না? লেখা বোঝা যায় যায় নাকি আরো বড় করে দেবো? না তার পুরো আছে স্যার রাইট সাইডে এই পাশটা না সুবিধা কি? মানে আপনার সেটা আমরা দেখা এখন ঠিক আছে? এখন তাহলে মতো হচ্ছে মানে পিচটাকে পাশে হ্যাঁ আমি সরে যাই, বুঝলে না? মনিটরটা ভালো আছে দেখানো হতো ঠিক না দেখেন ইন্টারফেস আমি আছি কোন রাউটারে? আইএসপি তে। জি স্যার। তো ইন্টারফেস গিগাবিট 0/0, এটার আইপি অ্যাড্রেস মনে করেন 8.8.8.1 বা 80 দিন। দেন আচ্ছা এটা 8.8 করবো, এটা একটা অন্য আইপি দিই। এটা মনে করেন 100.0.0/30, ঠিক আছে? এইখানে আমরা একটা সার্ভার হিসাবে বা একটা সার্ভারও নিতে পারি চাইলে। এটা সার্ভার এদিকে একটা সার্ভার আছে মনে করেন, হ্যাঁ? তাহলে এটাকে এটাকে এখানে দিই, ওকে? তো এদিকের যে নেটওয়ার্কটা আমরা এটাকে বলতেছি 8.8.8.0/24। তো আমার এটাতে আইপি দেবো, এটা একটা গুগল সার্ভারের মতো করতেছি। এটার আইপি হচ্ছে 8.8.8.8 মার্চ 255, গেটওয়ে 8.8.8.1। এটা হচ্ছে এই যে রাউটার আইপি, হ্যাঁ? ইন্টারফেস আইপি। আচ্ছা এখন এখান থেকে সার্ভিসে যান, এটাতে এইচটিটিপি কনফিগার করেন। ধরেন এটাকে আপনি বলতেছেন google.com, google.com। এই যে প্রজেক্টটা হয়েছে যে ভালো হবে তারপর হচ্ছে ডিএনএস এ যান, ডিএনএস অন করেন। নাম হচ্ছে যেটা কনফিগার করলাম মাত্র এটা, আর আইপি অ্যাড্রেস 8.8.8, এটাকে অ্যাড করে সেভ করুন। আচ্ছা এটাতে আসেন, আইপি অ্যাড্রেস গিগাবিট 0/0 তে হচ্ছে 100.0.0.1 দেব, 100.0.0.1.255.2.0 0 আছে না 30 আছে? ঠিক আছে স্যার 252 no shot, interface gigabit 0/1, IP address গেটওয়ে কত 8.8.1 দিছি না? এটা হচ্ছে কততে 24 no shot। ধরেন আমার তো আর এদিক থেকে কোনো রাউটিং নেই, কোনো আইএসপি না, আমি জাস্ট এজ অ্যান আইএসপি কনফিগার করতেছি না। তাহলে আমি আইপি রাউট দিয়ে দিই এদিকে একটা, তাহলে এটার আইপি মনে করেন 100.0.0.2, তো বলবো আইপি রাউট 0.0.0.0.0 100.0.0.2, ঠিক আছে? একটা ডিফল্ট রাউট দিলাম এইদিকে, যাতে করে এইদিকের সমস্ত ডিভাইসগুলো রিচেবল হয়। আচ্ছা তাহলে আমার এই ইন্টারফেস আইপি হবে 100.0.0.2, তাই না? So no enable configure terminal interface gigabit 0/0 IP address 100.0.0.255.252 না? No share.
এটা হচ্ছে 100.0.0.2 এই পাশে 1 আর গিগাবিট 0/1 হচ্ছে 192.168.1.1 ঠিক আছে না interface gigabit 0/1 no shared IP address 192.168.0.0 nahi 1 dot 1.1 1.0 তো নেটওয়ার্ক একটা IP রাউট দিয়ে ইসে দিকে আইএসপি দিকে এটা কত স্যার এটা আর না? এই যে এদিক থেকে যে কোনো নেটওয়ার্ক এই দিকে যাবে তাই না তাহলে এটা আইপি কত 100.0.1 দিচ্ছি এই যে তো ওর থেকে নেক্সট হবে এটাই এবার সেই ডিসিপি সার্ভারটা কনফিগার করি যাতে সবাই ডিসিপি থেকে আইপি পায় তো আমরা এটা স্ট্যাটিক আইপি কনফিগার করতেছি এখানে তো এটাতে 1.2 দেই মার্কস হচ্ছে 0 গেটওয়ে 192.168.1.1 আর ডিএনএস সার্ভার যেটা কনফিগার করছি 8.8.8.8 তাই তো বন্ধ করে স্যার সিসকোর এখানে সেকেন্ডারি ডিএনএস থাকে না সেকেন্ডারি ডিএনএস হ্যাঁ সিসকোর এখানে সেটআপ করা না এখানে সেটআপ সেকেন্ডারি থাকে রিয়েলে পাবেন রিয়েল ডিভাইসে করতে পারবেন বাট আপনি কমান্ড দিয়ে করতে পারবেন কিন্তু ডিভাইসে পারবেন না ডিভাইসে একটাই পারবেন আচ্ছা তাহলে এবার ডিসিপি সার্ভার কনফিগার করি তো ডিসিপি সার্ভিসেস আগে ওকে তো আইপি দিতে হবে ডিসিপি তো এমনি এমনি দিবে না তাই না 192.168.1. মনে করেন 10 দিলাম ওরা 10.2550.192 গেটওয়ে হচ্ছে 1.1 নাকি জি স্যার ডিএনএস সার্ভার 8.8.8.8 এবার ওর সার্ভিসেসে যান কি সার্ভিস ডিসিপি সার্ভিস এনেবল করতে হবে তাই তো জি অন করেন যা আছে থাকলো এখানে যা আছে এগুলোই থাকলো আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না শুধু নেটওয়ার্কটা চেঞ্জ করতেছি ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.1 ডিএনএস সার্ভার 8.8.8.8 আইপি অ্যাড্রেস লিখ চাচ্ছি 161 থেকে শুরু করে 128 থেকে শুরু করে 129 থেকে শুরু করে আইপি গুলো শুরু হবে স্টার্ট আইপি অ্যাড্রেস 129 থেকে শুরু হবে ঠিক আছে আইপি কয়টা পাবে ধরেন 100 ঠিক আছে এটা দিয়ে ও আমি কিছু দিইনি আমি তো এটাই এডিট করতেছি 192.168.1.1 DNS server 8.8.8.8 starting IP address 129 থেকে শুরু করবে বা যা থাকবে আপনি 2 থেকে শুরু করতে পারেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স মনে করেন 100 সেভ করেন আগে সেভ না করলে চলে যাবে সেভ ওকে ঠিক আছে সার্ভার অন করা আছে তো আমি যদি এটা থেকে ডিসিপি চাই আমাকে কিন্তু ডিসিপি দেওয়ার কথা এই যে 29 থেকে পাচ্ছি ওকে এটা কত পাবো 30 এবার রাউটার থেকে ডিসিপি করতেছি না কিন্তু সার্ভার থেকে তো এটাকে অ্যাক্সেস করেন কিভাবে অ্যাক্সেস করব এটাকে এটা তো ল্যান্ড কন্ট্রোলার এই ল্যান্ডগুলোকে ওয়্যারলেস ল্যান্ডগুলো কি করবে কন্ট্রোল করবে তো ওয়েব ব্রাউজারে যান এখানে লেখেন http ওর আইপিটা দেন ম্যানেজমেন্ট আইপি 192.168 কত 1.2 না এটা তো আইপি কত দিছি 1.2 জি স্যার কোথায় দিছি এই যে ম্যানেজমেন্টে গিয়ে কনফিগ ম্যানেজমেন্ট এই যে এখানে 1.2
ক্লিক করে দেখেন এটা ব্লিঙ্কিং শুরু হয়েছে যে, হ্যাঁ, মানে কানেকশনটা স্টাবলিশ হচ্ছে। একটু ওয়েট করেন। স্যার এই যেটা করতেছে স্যার এটার নাম কি? ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার। Wireless LAN controller. ও ওই যে এখানে লেখা আছে তো। হ্যাঁ এই চলে আসছে। এবার বলতেছে যে ক্রিয়েট অ্যাডমিন ইউজার নেম, আমি মনে করি নাম দিলাম অ্যাডমিন। ক্রিয়েট অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম ক্যাপিটাল ADMIN, ধরেন শিপ 1 2 3, একটু জটিল পাসওয়ার্ড দিলাম ক্যাপিটাল ADMIN শিপ 1 2 3 হলো। ইউজার নেম কি দিচ্ছি অ্যাডমিন, একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে স্টার্ট। মানে এটা তো স্যার ইউজুয়াল রাউটারের মতো। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম নেম কি হবে? স্যার ওই যে আপনার যে এটা মানে আইএসপি যেটা ওটা না, যেখান থেকে এটা হচ্ছে দিচ্ছেন কানেকশনটা এটার নাম ধরেন দীপ্তি WS, ঠিক আছে? এই দীপ্তি WS এর নাম দিলাম। তো কান্ট্রি আসলে চুজ করা যায়, এখানে সবই করা যায়, কিন্তু আমাদের যেহেতু এটা এখন লাইসেন্স নাই, সো অ্যাজ ইউজুয়াল যা আছে এটাই আমরা ফলো করি। হ্যাঁ, এখান থেকে সবই করা যায়, কিন্তু এখন আপনি কিছুই করতে পারবেন না যেহেতু আপনার লাইসেন্স নেই। তো যখন আপনি ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার নেবেন লাইসেন্স বেসড, তখন এভরিথিং মানে আপনি আপনার মতো করে কনফিগার করতে পারবেন। প্যাকেট রিসার্চের জন্য ডাটা লাইসেন্স লাগে না, হ্যাঁ, না শুধু প্যাকেট রিসার্চ। না, প্যাকেট ট্রেসার তো করতে গেলে যে আপনার করা লাগে, এটা কাটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তাছাড়া তো আমরা এই যে ওয়াইফাই বন্ধ করে বা ইন্টারনেট বন্ধ করে তারপর অ্যাক্সেস করা লাগছে। আচ্ছা, ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস কত? 192.168.1.2 না? 1.2 সাবনেট মাস্ক 255.255.0 ডিফল্ট গেটওয়ে 1.1 বিলান তো করি নাই, তাই না? বিলান নাই, সো বিলান দেবো না, নেক্সট করবো। এটা বুঝছেন? একটা সিস্টেম নেম দিলাম, সিস্টেম নাম দিই না, কম্পিউটার একটা নাম দিই না, একটা রাউটার নাম দিই না, পুরো একটা নাম দিলাম দীপ্তি WS। তো এরপরে ডেট টাইম কান্ট্রি আপনি বাংলাদেশ সেটা সিলেক্ট করবেন, ডেট কত সেটা সিলেক্ট করবেন, কোন এরিয়াতে আপনি আছেন ঢাকা সেটা সিলেক্ট করবেন। তো NTP সার্ভার যেগুলো নেটওয়ার্ক টাইম প্রোটোকল সেটা সিলেক্ট করবেন। তো এখানে হইলো সব, আমি এন্টার নেক্সট দিলাম। এবার হলো WLC কনফিগারেশন, যে নেটওয়ার্ক নেম মানে আমাদের যে এইটা মানে ওয়াইফাইটা যে পাবে সেটা কি নামে পাবে। তো ধরেন এটা নাম হচ্ছে দীপ্তি ওয়াইফাই। আপনারা যে এটা দেখেন আর কি, হোম রাউটারের হ্যাঁ মানে ওয়্যারলেস যে কি নামটা বলতে যেটা আসে ওয়াইফাই ক্রেডেনশিয়াল যেটা দেখতে পাবেন। হ্যাঁ কোন পাসওয়ার্ড দিবেন? পাসওয়ার্ড মনে করেন 1 2 3 4 5 নিচ্ছে না, 8টা দেওয়া লাগে। 8টা 5 6 7 8, হ্যাঁ 8টা দেওয়া লাগবে। 1 2 3 4 5 6 7 8 দিলাম। এভাবে বিলান তো নাই, আপনি চাইলে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারেন এখানে। এখন আমাকে দিচ্ছে না যে এটা হচ্ছে এমপ্লয়ীদের জন্য আর এটা হচ্ছে গেস্টের জন্য। তো লিখবেন যে দীপ্তি গেস্ট, যে গেস্ট যারা আসবে তারা ইউজ করবে, উইদার পাসওয়ার্ডও রাখতে পারেন, উইথ পাসওয়ার্ডও রাখতে পারেন। তো ভার্চুয়াল আইপি অ্যাড্রেস আমার নাই, নেক্সট। তো আমাকে দেখাচ্ছে যে আমি যা কনফিগার করছি, প্রথমে সিস্টেম নেম দিছি, তারপরে কান্ট্রি দিছি, টাইম জোন দিছি, সব কিছু দেওয়ার পরে ওয়াইফাইটা সেট আপ করছি, তার একটা পাসওয়ার্ড দিছি। এবার আমার কাজ শেষ, এবার আমি কী করবো? অ্যাপ্লাই করবো। বলছে সিস্টেম হলো রিবুট, হোক রিবুট হোক। তো রিবুট হওয়ার পরে এটাকে আমরা HTTP দিয়ে কনফিগার করতে পারবো না, আমাদেরকে HTTPS দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আগে ছিল কি HTTP, এখন হচ্ছে HTTPS।
একটু টাইম নেবে। তারপরে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটা আমরা মনে রাখবো 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু কারণ এটা সিকিউর এখন। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। আমি HTTPS দিয়ে করি। আইপি সেন্ড থাকলো, জাস্ট দিয়ে এন্টার দিলাম, এই চলে আসছে। ঠিক আছে, লগ ইন করেন। কি ইউজার নেম? অ্যাডমিন। পাসওয়ার্ড কি ছিল? অ্যাডমিন শিপ 1 2 3। লগ ইন করেন। এই দেখেন চলে আসছে। আসছে। এখানে সে দেখাবে তার কয়টা ওয়্যারলেস ল্যান আছে। হ্যাঁ, এখানে সবগুলো দেখাবে। অ্যাক্সেস পয়েন্ট এই যে একটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়্যারলেস ল্যান, একটা দেখাচ্ছে। কিন্তু আমার কি দেখাবে, এখানে কিন্তু সব কন্ট্রোলিং আপনি পাবেন না। এখানে লিমিটেড কিছু পাবেন, বাট ফুল জিনিস দেখাচ্ছে এখানে, এটাই অনেক কিছু। লাইসেন্স যখন হবে তখন এখানে সব কনফিগারেশন করতে পারবেন। তো আমি এখান থেকে যে এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন আপনি অ্যাডভান্স, তারপরে বিভিন্ন সিকিউরিটির কি বলে যে প্যারামিটার, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। আমি যাব হচ্ছে ওয়্যারলেসে। এখানে আমার একটা ল্যান আছে, তো একটা ল্যান আছে। স্যার কিউএস টা আমার বুঝার দরকার স্যার। হ্যাঁ, কিউএস কোয়ালিটি অফ সার্ভিস। এই দেখেন তিনটা লাইট ওয়েট এপি দেখাচ্ছে। অ্যাক্সেস পয়েন্ট 1, এই এদিকে দেখেন অ্যাক্সেস পয়েন্ট 0 1 2 তিনটা দেখাচ্ছে না? জি এটা কোনটা? এই যে এই তিনটা অ্যাক্সেস পয়েন্ট 0 1 2, এই তিনটা এখানে দেখাচ্ছে, তাই না? জি এই যে কোথায় পাচ্ছি এটা? ওয়্যারলেসের আন্ডারে যে এখানে আসলে তিনটা ওয়্যারলেস ল্যান কন্ট্রোল মানে কন্ট্রোল এপি অ্যাক্সেস পয়েন্ট আমাকে দেখাচ্ছে। জি স্যার। WAP ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। কয়টা ল্যান্ড? তো আমি যদি এখন এই স্মার্টফোনে যাই, এখান থেকে যদি বলি হচ্ছে কনফিগ হচ্ছে ওয়্যারলেস, এই জায়গা থেকে যদি আমি যাই WPA2 ছিল না? WPA2 PSK পি শেয়ার্ড কি? তাহলে পি শেয়ার্ড কি ওই যে 1 2 3 4 5 6 7 8 এটা তো ছিল। আর এনক্রিপশন টাইপ হচ্ছে AES ছিল। তো 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 আর কিছু আছে? এসএসআইডির নাম কি ছিল? দীপ্তি ওয়াইফাই, তাই না? স্যার এখানে অ্যাকাউন্ট না দেখে মনে হয় কয়েকটা জিনিস আউটডেটেড। ফর এক্সাম্পল এই যে WPA3 বর্তমানে চলতেছে, এখানে WPA2 বর্তমানে। ওইটা নাই তো। আচ্ছা, আমার তো এটা কানেকশন হয়ে যাওয়ার কথা এখন, তাই না? স্যার আমরা তো WPA2 ও তো নিতে পারি। নিছি তো। PSK কেন নিলাম স্যার? প্রিশিয়েট কি মানে পিএসকে মানে হচ্ছে যে যে কিটা আমরা ইউজ করছি, ওই কিটা আমাকে আগে দিতে হবে, দেন এটা কানেক্ট হয়েছে না? এটাতেও যাই কনফিগ ওয়্যারলেস 0 দীপ্তি ওয়াইফাই WPA2 PSK পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। আর এনক্রিপশন মেথড, এটা হচ্ছে এনক্রিপশন মেথড, মানে আমার পাসওয়ার্ডটা বা আমার কানেকশনটা যখন ডেটা আমি পাস করব তখন এটা কি এনক্রিপ্টেড হইতে যাবে, মানে কি ধরনের অ্যালগরিদম ইউজ করবে, সে ইএস। এরকম আরো অনেক অ্যালগরিদম আছে, ড্রেস ট্রিপল ড্রেস।
কি হলো? চলে আসছে না? এগুলো সব কনফিগার কেমনে করে আমার ঠিক মনে নাই আমার। এই জিনিসটা এটা তো ওয়্যারলেস নাই না, এটা ওয়্যারলেস না, এটা কি ওয়্যারলেস কানেক্ট করা যায় কিনা দেখি। এটাতে ওয়্যারলেস নাই কিছু না। থাকতে পারে, এটা খুলে লাগাইলে দেখি কনফিগ আসে কিনা। ওই যে ওয়্যারলেস আসছে, হ্যাঁ চলে আসছে। যাক, দীপ্তি ওয়াইফাই 1 2 3 4 5 6 7 8 এই আছে, কেটে দেন। এই চলে আসছে। স্যার এটা কি প্যাকেট স্যার লেটেস্ট ভার্সন? জানি না, মনে হয় এখানে অনেকগুলো আউটডেটেড, মানে রিয়েল লাইফের তুলনায় আমাদের 8.2.2 এটা পুরো আগেরটা। এটাতে ওয়্যারলেসটা এটা বন্ধ করেন, ল্যাপটপ এই ল্যান্ড খুলে ফেলেন, ওয়্যারলেসটা দেন। এরপরে হচ্ছে কনফিগে যান, পাওয়ার অন করে নিই। পাওয়ার অন করা লাগবে আবার। এখানে নাই, 3 নাই, হ্যাঁ 2 পর্যন্ত আছে। 1 2 3 4 5 6 7 8 তাহলে আমার এটাও কানেকশন চলে আসার কথা। স্যার এনক্রিপশন এটা কিন্তু অ্যালগরিদমটা চলে আসে অটোমেটিক, মানে 8 পর্যন্ত ভিজিট 1 to 8 পর্যন্ত। সবার এটা দিলে আসছে সব। এবার যদি আমরা পিং করি, ধরেন এই যে গুগলে যদি পিং করি, ধরেন এটা থেকে যাই, এটা থেকে ডেস্কটপ ব্রাউজার, আইপিও তো পাওয়ার কথা তাই না? আচ্ছা আইপি পরে দেখতেছি, এটার নাম কি দিচ্ছি, google.com। জি successfully failed। এটা আসছে, কিন্তু এটা কেন? হ্যাঁ সেভ করিনি, সেভ হয় না তো। কি করেন আপনারা, কিছু বলেন না। বুঝছে? পাচ্ছি তো অ্যাক্সেস নাকি? এটা কিরকম কিছু আছে ব্রাউজার? আছে তো। তার মানে আমরা যে মেইন উদ্দেশ্য এখানে, সেটা হচ্ছে যে ওয়্যারলেসের থ্রুতে ইন্টারনেট তো পাচ্ছি, আমার মেইন কাজ হচ্ছে যে এই যে আমার ডিভাইসটাকে ম্যানেজ করা। এই ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলারগুলো আমার সব এখানে আছে। আমার যখন লাইসেন্স থাকবে তখন আমি এটাতে ক্লিক করে এটার ভিতরের যে এই যে বলছে দ্য ফিচার ইজ নট সাপোর্টেড ইন প্যাকেট ট্রেসার, এটাতে ক্লিক করলে আমি এটার ভিতরে যত কনফিগারেশন আছে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। সো অল দিস অ্যাক্সেস পয়েন্টস উইল বি লিস্টেড হিয়ার। যতগুলো আপনার কোম্পানিতে যদি 100 অ্যাক্সেস পয়েন্ট থাকে বা 200 অ্যাক্সেস পয়েন্ট থাকে, সেই সব এখানে লিস্টেড থাকবে। আপনি এখান থেকে চাইলে সেগুলোকে ম্যানেজ অ্যান্ড মেনটেন করতে পারেন। এখানে সব ধরনের কনফিগারেশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, ইন্টারেস্টিং লাগলো? পারবেন করতে? জি স্যার পারা যাবে। করা যাবে? জি স্যার। ওকে, আজকে ক্লাসটা স্যার ভালো লাগতেছে না, দেখতেছি না, আমার সোলো না ডিস্টার্ব স্যার। তা আপনারা না করছে গিয়ে এসে দেখতে এটা তো ডেস্কটপে পাইতেছি না স্যার। কেন পাবেন না?
শেয়ার করে রাখছি না এই যে 1.27 7098 1.27 ও 27 এটা 23 জায়গায় 27 আমাদের আইটি 172 ব্রাউজার দিয়ে 1.27 7098 98 এটা কি ল্যানে কানেক্টেড এর জন্য এখানে আসে মানে ল্যান কানেক্টেড এর জন্য আসতেছে হুম ও তাহলে তো ফোনে দাও না মানে ফোনে তো না অনলাইনে বলে পাবে না 172.16.1.27:709 এই যে দেখো। একটু ঘুম আসতেছে তিনটা বলেছি ঘুম না, আমার- 27 জায়গায় 23 টা একটু বিরক্ত লাগতেছে 9 মানে আজকে মানে একটা ইমেজ পাইতেছি মাথাটা ডিস্টার্ব হুট করে এখান থেকে ওখানে কনফারেন্স তো মানে আবার চেয়ার টেবিল গুলো কেমন এরকম। অগোছালো ভাবে মানে অগোছালো দেখলেই সবকিছু অগোছালো লাগে হুম। গোছানো থাকলে বসে ক্লাস করে মজা হবে কমফোর্ট লাগে এত সুন্দর জায়গা দিয়ে তোমরা আবার এই গোলাগুলা জিনিসটা করেছি একটা যুদ্ধ করে এটা আনা হয়েছে এটার একটা ইয়াতে উদ্বোধন করা হলো। আকর্ষণের দামি জিনিস এসেছে নর্মাল জিনিস ভালো আমাদের এই টেলিগ্রাফে কফিও নাই শুক্রবার তো স্যার মানে নিচে যেতে হবে বন্ধ যে ইনস্টিটিউশন হ্যাঁ নিচে এখানে আছে আপনি বললে আমরা নিয়ে আসতে পারি। না না রাত্রে ঘুমায় না স্যার একটা আমেরিকানো নিয়ে আসি হুম? আমেরিকানো নিয়ে আসি না রাতে 4টা 4:30টার সময় শুতে গেছি উঠছি কটা 6:30 কাজ 7:30 করছেন স্যার হ্যাঁ কাজ করছেন নাকি না, কালকে ঘুম আসে না কালকে একটু মানে ওয়েদারটা আমাদের দিকে ঠান্ডা বাতাস ছিল রাত্রে আমার বেলকনিটা আবার অনেক বড় একটা রুমের মতো প্রায়। ওই জন্য বাতাস বেলকনি। তো ওখানে বসেছিলাম অনেক সময় বসে বসে এই মানে কি বলা যায় মোবাইলে একটু কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে কাজ শেষ করছি কয়টার দিকে 3টার দিকে মনে হয় তারপর আরো 1.5 ঘন্টা বেলকনিতে কাটিয়েছি আমার ঘুম আসতেছে না এখন কিন্তু স্যার মেবি ইনসোমনিয়া আছে সেটা মানে ঘুম না আসার যেটা ইয়া। না না এইটা ভুল কথা আমার ঘুম এই যে মারাত্মক রাতে যে ঘুম আসে না মানে টাইম মতো আমার ঘুম আসা লাগবে না আমি বিছানায় যাব 3 মিনিট হাইপারসোমনিয়া আছে নাকি যে অতিরিক্ত ঘুম অতিরিক্ত ঘুম না আমি যদি চাই মানে এটা আমার ইচ্ছার উপর depend করে। মাইন্ডসেট এমন করে নিলেই হয় মানে আমি যদি চাই যে আমি ঘুমাবো না আমি সারা রাত ঘুমিয়ে থাকতে পারবো আমি যদি চাই যে না আমি এখন ঘুমাবো অটোমেটিক 3 মিনিট লাগবে 2 থেকে 3 মিনিট সব টেনশন ছেড়ে দিলে অটোমেটিক আর যেদিন টায়ার্ড থাকি সেদিন মানে 10 সেকেন্ডও লাগে না ঘুমাইতে আজকে মানে রাত্রে এমনি ঘুম আসছে কিন্তু ঘুমাইনি ইচ্ছে করে ঘুমাইনি ঘুম আসে ওই ঘুমনি কোনো সমস্যা স্যার নেই বাবুর কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আপনি এখন কোনো থেরাপি দিচ্ছেন নাকি থেরাপি দিচ্ছি বলতে লোক পাচ্ছি না ভালো ডক্টর ইন্ডিয়ার একজন ডক্টর দেয় উনি নাই এই কারণে দেওয়াচ্ছি না সামনে দেওয়া হবে। এখন কথা বলতেছেন না কথা বলে যেমন দুপুরে গেলাম বলে বাবা আসছে এরকম বলে কিন্তু ফুল যে কনভারসেশন ওর যে সেক্ষেত্রে ওর ফুল কনভারসেশন হওয়ার কথা এটা এখনো হয় না এই প্রতিষ্ঠান 3 বছর না অলমোস্ট 2 বছর 10 মাস স্যার ফুল কনভার্সেশন আমার যে কাজিন যেগুলো আছে আর কি পিছিয়ে এই জেনারেশনে ওরা তো স্যার একই অবস্থা মানে এটার কারণ হচ্ছে কি ওরা টাইম পায় না তো প্যারেন্টসদের কাছ থেকে টাইম পায় না প্লাস হচ্ছে একটা আটটা জায়গায় থাকে মানে ফোনের সাথে তারপরে টিভির সাথে কার্টুনের সাথে মানে স্ক্রিনটা কমে স্যার এটা অনেক ক্ষতি স্যার মানে
আসলে শুনেন, বিষয় হচ্ছে কি মানে হাজবেন্ড ওয়াইফ দুইটা বাচ্চা টেক কেয়ার করা যায় না যদি দুইজনেই মানে জবে থাকে। সার্ভিস কারণ মানুষের একটা তো পেশেন্স তো একটা লিমিট পর্যন্ত থাকে, তাই না? আপনি কত সময় কাজ করবেন, তারপরে আবার বাচ্চাকে সময় দেওয়া, বেবিদেরকে সময় দেওয়া কিন্তু অনেক টাফ। মানে আপনার ইচ্ছার বাইরে গিয়ে অনেক কিছু করা লাগে, সেটা সবসময় ধৈর্য থাকে না। থার্ড একজন থাকতেই হয় বেবির জন্য। আর গ্রামে হলে তো পুরো কোনো সমস্যা নেই, ছেড়ে দিলেই সব কিছু অটোমেটিকলি হয়ে যায়। স্যার আপনি মানে আপনাদেরটা স্যার নিউক্লিয়ার ফ্যামিলি, মানে আপনার এখানে আর কেউ নেই? কেউ নেই, হ্যাঁ কেউই নেই, এবং আমরা দুজনে ওকে টেক কেয়ার করছি। আমি তো যে গত 2 মাস ধরে প্রচুর ওকে গাইডেন্স দিতেছি, যে কারণে যে কথাগুলো এখন ও বলতেছে। স্যার কোনো কেয়ার গিভার যদি রাখা যায়? এটা তো আমার আরেক ঝামেলা। কখন কি করে বসে এখন যে দুর্ঘটনা ঘটতেছে একটা আমি তো আমার বাচ্চাকে, আমি জব করি না শুধু বেবির জন্য। আমি কোনোভাবে ওকে আজ পর্যন্ত কোনো জায়গায় ছাড়ি নাই। আমি যখন বাসায় থাকি সবসময় চোখের সামনে থাকি, মানে চোখের আড়ালে হয়তো 1 মিনিটও না, 30 সেকেন্ড 40 সেকেন্ড সর্বোচ্চ, এর বেশি চোখের আড়াল করি না। স্যার আপনার যে স্যার পজিশনটা, মানে আমার মানে আঙ্কেলদেরও সেম প্রবলেম, মানে ওয়াইফ ডক্টর আর উনি মেজর মানে এয়ারফোর্সে, তো উনি বেশিরভাগ সময় আপনার মিশনে থাকে। তো করেছে কি মানে এখন দুটো বাচ্চা, তো এখন এদের দেখার জন্য মা তো রাতে এসে টাইম দেয় ইউজুয়ালি, বা বিকালে এসে। তখন কি করেছে ও সারাদিন একজনের কাছে, ওনাদের তো আবার বেডম্যান আছে, তারপর ওনারা আবার ওই যে একটা ওদেরই সাইজের, মানে খুব বেশি বড় না, 10 বছরের একটা বাচ্চাকে রেখে দিছে ওকে কেয়ার গিভার রেখে। তো ওরা ওর সাথে কমিউনিকেট করে ভালোই, মানে সারাদিন ওখানে আমি খুঁজতেছি একদম, আমার বাসায় একজন খুঁজতেছি। আমি দুটো তো বাচ্চা, তাহলে আমার বাচ্চা আমি চাচ্ছি একটু বড়, যাতে করে সব টেক কেয়ার করতে পারে, আমাদেরকেও দেখতে পারে, যেমন ধরেন রান্না বান্না সব কিছু করতে পারে। হ্যাঁ, এটা দেখতেছি, দেখি পরিচিতের মধ্যে পেলে নিয়ে নেব। আসেন আরেকটা ল্যাব করি। আমরা ওয়্যারলেসটা শেষ করলাম, আর কি করা যায় এখন? রেকর্ড হচ্ছে না এগুলো? হ্যাঁ সবই রেকর্ড হচ্ছে, আমি যা বলছি এদের সময় সবই রেকর্ড হচ্ছে। আচ্ছা এখন আমরা IPv6 নিয়ে একটু কথা বলি, শুরু করি, নেক্সট দিন শেষ করে দেবো না কালকে। কিছু থিওরি। হ্যাঁ, তো এখানে IPv6 এ দেখেন আমরা তো IPv4 এর যে নাম্বার অফ IP অ্যাড্রেস সেটা পাই হচ্ছে 2^32, তাই না? কিন্তু IPv6 এ হচ্ছে আমরা যে নাম্বারগুলো পাবো সেটা হচ্ছে 2^128। সো আপনি যদি এটাকে ফাইন্ড আউট করেন, আমরা 16 ট্রিলিয়ন হয় প্রায়। হ্যাঁ, তো টোটাল নাম্বার অফ IPv6 address in word, স্যার ইনফিনিটি এই যে এইভাবে আছে লেখাটা, which equals 340 undecillion, 282 decillion, 366 decillion, মানে বুঝছেন এই লাস্টে এসে বিলিয়ন এখানে, হ্যাঁ এই যে ট্রিলিয়ন এখানে, বিলিয়ন এখানে, মিলিয়ন এইখানে মিলিয়ন। বিলিয়ন বেশি এই জায়গায়, তারপর কতগুলো তোমার কাউন্ট? স্যার ওই তো স্যার ইনফিনিটি সাইন দিয়ে দিতে হবে। হিউজ নাম্বার অফ IP address IPv6, হ্যাঁ, which will not be বাংলাদেশে এখন একটা প্রয়োজন হচ্ছে না, মানে কেন বাংলাদেশে প্রচুর ইউজ হয় তো IPv6, কর্পোরেটে প্রচুর ইউজ হয়, সব আইজি গুলোতে, আইএসপি গুলোতে। স্যার যাদের কোর আছে তাদের 6 আছে না, এগুলোর ভিতর থেকে তারা ব্লক নেয়, ব্যবহার করবেন না। ফুল আইপি তো আর কাউকে দিচ্ছে না, এটা একটা ব্লক অফ IP অ্যাড্রেস তাদেরকে দিচ্ছে। এই হচ্ছে নাম্বারটা, এইরকম এই হচ্ছে টোটাল নাম্বার, সাবনেট করে ইউজ। হ্যাঁ সাবনেট করে করে। এখানে দেখেন এই হচ্ছে নাম্বারটা IPv6 এর, এতগুলো অ্যাড্রেস আছে এখানে। তো এখন এটার স্ট্রাকচারটা কি আসলে?
এটা আমরা যেহেতু বলতেছি যে 128 বিটের একটা অ্যাড্রেস 128 বিটের একটা অ্যাড্রেস, তো এটা কিভাবে লেখা যায়? এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে লিখতে হবে। জি স্যার। তো হেক্সাডেসিমাল নাম্বারগুলো কি? পরে স্যার 9 পরে A B C D E F G H হ্যাঁ, তাহলে 0 1 2 3 4 5 6 7 9, এরপরে কি? A B C D E F G H জি F পর্যন্ত না F তার মানে এই বাস কি টেন না? না, B equals- one sir 11 ঠিক আছে। 15টা সংখ্যা। 15, তাই না? জি স্যার। তাহলে 0 থেকে 15 পর্যন্ত কয়টা ডিজিট? 16টা। 16 এই IPv6 এর এগুলোকে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত 16টা ডিজিট, প্রত্যেকটাকে আমরা কি বলছি? হেক্সাডেসিমাল নাম্বার। প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বার 4 বিট করে হয়, মানে প্রত্যেকটা 4 বিট, প্রত্যেকটা হেক্সাডেসিমাল সমান 4 বিট। তার মানে এই 0 সমানও 4 বিট। তো 4 বিট যদি লেখেন আপনি কিভাবে লিখবেন? ধরেন 4 বিট এভাবে লিখবেন, 0 0 হ্যাঁ এভাবে লিখবেন 0 0 0 0, 4 বিট না? জি স্যার। পরেরটাতে যান, 0001 কিভাবে লিখবেন? 0001 16 ট্রিলিয়ন ছিল আমাদের মেগাবাইটস। এই তো 16 ট্রিলিয়ন ছিল লাইক মেগাবাইটস। কোনটা 60 কিলোমিটার এন অফ দিস ইজ লাইক 4 ট্রিলিয়ন। না একটা হেক্সাডেসিমালে করা। এটা তো IP অক্টাল সংখ্যা কম। 2 0 হবে কেন? বলতে কোনো কথা নাই। 11 ঠিক আছে তো বলতে স্যার 1 হবে স্যার 1 0 00 4 না? জি এগুলো তো আমরা বুঝি। 1 0 5 কি? 0 1 101 0 011 6, তাই না? 7 এ কি? 0111 8 87 1000 1001 এবার আসি 10 এ। 10 এ কত? 10 1010 ঠিক আছে? কি হবে? 1011 1101 এই হচ্ছে কি 15টা ডিজিট, প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বার সমান 4 বিট। তো IPv6 এর অ্যাড্রেসগুলো কিভাবে লেখা হয়? ধরেন আমি একটা অ্যাড্রেস লিখলাম এরকম 2000, তাহলে এখানে কত বিট আছে বলেন তো? এখানে 1 2 3 4 আছে 16 বিট আছে 16 বিট আছে। জি স্যার। প্রত্যেকটাতে 4 বিট করে। জি স্যার। এটাকে বলা হয় একটা পোরশন। এটা একটা পোরশন বা সেগমেন্ট, ঠিক আছে? এই 4টা ডিজিট নিয়ে একটা সেগমেন্ট, 16 বিটের একটা সেগমেন্ট। তারপর আপনি এইভাবে লেখেন 1 2 3 4, এটা 4টা বিট, সরি 4টা ডিজিট 16 বিট। তারপর লেখেন A B C D, তারপর লেখেন 1 2 A B, A B 1 2, তারপর লেখেন হচ্ছে 1 2 3 A, এফ 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 2 3 4 B। কয়টা হলো? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা, ফ্লোর মনে করেন 1 2 3 এফ বা C দেন। এই যে ম্যাক অ্যাড্রেস
এটাই ম্যাক অ্যাড্রেস এটা ম্যাক অ্যাড্রেস না, এটা হচ্ছে এটা আইপি IPv6 অ্যাড্রেস, ঠিক আছে? 6 1 2 3 4 5 6টা হইছে তোমার। তাহলে 8টা পোরশন বা সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে 16টা করে বিট। দেখেন তো 128 হয় কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এরকম হচ্ছে IPv6 এর স্ট্রাকচার। স্যার এটা তো ঘরে বক্স কিন্তু স্যার এটা সার্চ দিলে ওখানে তিনটা করে দেখাইলো কেমন যেন? হ্যাঁ গুগলে সার্চ দিলে গুগলে সার্চটা আসবে। কি কি এই যে নিচে ওটা তো ওর নাম সংখ্যাটা দেয় ঠিক আছে। ওটা তো সি না ওটা অ্যাড্রেস না ওটা নাম্বার আইপি কোনটা না IPv6 কতটা আছে অবশ্যই জানতে হবে। এই যে এতটুকু তো জানতে হবে যে IPv6 এর আইপিটা কেমন কাজ করে। মাঝে মাঝে তিনটা দেখে। আমাদের তিনটা দেখা যায় না? জি আমাদের এটাই কেন? এরকম দেখায় কেন? আসেন, এই যেখানে দুইটা দেখাচ্ছে কেন না? তাহলে আর একটা এক্সাম্পল দেখাই। এটা মুছে দিলাম, হ্যাঁ? ধরে একটা সেকেন্ড। সব তো আসবে না। ওই যে ডট 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 পরে লাস্টে। স্যার আমার তো IPv4 নরমালি চলে তাহলে IPv6 দিতে বা পেন টেস্ট স্যার এটা তো তোমার জন্য তুমি যখন হ্যাক করবা না এটা তুমি তো 91 প্লাস আমি কিন্তু ওই হ্যাক করবা তাহলে সাইডে IPv6 থাকবে। তুমি যে না জানো তাহলে এটার জন্য IPv6 নরমালি অফ রাখি করা লাগবে। ওটা আমার মনে লাগবে। কি IPv6 তৈরি করা ভাই জানতে তো হইব ও একদিন পরে দেখবো যে IS ওখানে আছে না আমাকে মেসেজ দিবে আমি হ্যাক করে খেলে এগুলো মেসেজ দেয়। দেখেন ওখানে এটা পাচ্ছি না। 2000 ক্লোন, ধরেন 0001 ক্লোন, 00 AB00 বা এরকম 0AB1 AB0। স্যার এখানে কি কোশ্চেনটা কেমন যে কোথাও যদি প্রয়োজন না হয় জিরো তখন জিরোটা লিখে না, বিষয়টা কেমন? হ্যাঁ, হ্যাঁ এটাই। আটটা হয়েছে? ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই একটা কি, এটা কি IPv6 এর একটা এক্সাম্পল না? এই অ্যাড্রেসটাকে চাইলে আমরা এভাবে না লিখে আরো মানে শর্ট করে লিখতে পারি, ঠিক আছে? স্যার শর্টকাই দেখান স্যার। কিভাবে লিখতে পারি? সবগুলো তো শর্ট করা যাবে না। যেখানে জিরো মানে প্রয়োজন নাই ওখানে জিরো বলেন ঠিক আছে। যেমন ধরেন এটাকে শর্ট করা যায়, যদি ডান পাশে কোনো জিরো থাকে সেই জিরোটা বাদ দেওয়া যাবে না। কোনো সংখ্যা যদি না থাকে তাহলে বাম পাশের জিরোটা বাদ দেওয়া যায়। এখন স্যার শুধু ওয়ান দেবে। তার মানে 0001 আছে না, শুধু এখানে 1 লেখা যাবে। স্যার সকালে 93 বাজে আজকে ক্লাস ছিল আপনার মিছিলে হুম, কয়জন আসছিল স্টুডেন্ট? 7 জন। 7 জন। অ্যাটেন্ডেন্স তো পরে পাইছি। পরে পাইছি হুম, তাহলে ক্লাস অ্যাটেন্ডেন্স দিয়ে আগামীকালকে দিয়ে দেবো। এখন কোন ব্যাচ চলতেছে 92 হুম, আজকে কি স্যার একটু দেরি করে আসছিল 92 তে? মানে ইভিনিং এ। হ্যাঁ, তারপর আবার আটকা পড়ে গেছিলাম লিফটে প্রায় 20 মিনিট, কেন? বন্ধ হয়ে গেছিল লিফট। আচ্ছা আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে আসছি। হ্যাঁ, তারপর হচ্ছে কোলন তারপর স্যার জিরোটা বাদ দিয়ে AB0 জি
ঠিক আছে? TDN এ বলতে গেলে 340 ক্লিয়ার স্যার, এটা চ্যাপ্টার ক্লিয়ার আর এক্সাম্পল দিতে হবে। তারপর হচ্ছে 4টা জিরোর পরিবর্তে আমরা কি করতে পারি? তিনবার TDN দেওয়া তো একটা জিরো লিখতে পারি, হ্যাঁ? একটা জিরো লিখলে হ্যাঁ এই দেখতেছ মানে ই করতেছেন না কেন? নোটিস করতেছেন না কেন ক্লাস? পরে বুঝবেন না তো? 4টা জিরোর পরিবর্তে একটা জিরো, হ্যাঁ? জি স্যার, আবার এখানে মনের পরে 3টা জিরো আছে, তিনটা জিরো লিখতে হবে। এটা লিখতে হবে। 3টা জিরো কি আছে? শুধু বি লেখেন। জি শুরু করি। 0101, তাই না? 101 লিখতে পারি। ইকুয়াল 101। 4টা জিরো আছে, একটা জিরো লেখেন। মানে স্যার বামের জিরো গুলো মাইনাস করে দিব হ্যাঁ, তবে কারণ- যদি চারটা জিরো থাকে তাহলে কমপক্ষে একটা লিখতে হবে, না হলে তো ওই স্ট্রাকচারটাই আচ্ছা, আবার দেখেন যদি আমরা আরো একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল 03, যদি এরকম হয় তাহলে 2000 0000 001 এর 0101 বা একটা লিখছি না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটাকে কিভাবে লিখতে পারি আমরা? ডাবল ক্রম দিয়ে এটা গেল জি যেখানে আমার শুধু জিরো থাকে, মানে সেখানে জিরো লিখতে পারি না, জি জিরো। এটার জন্য শুধু ওয়ান, তাই না? জি এই যে তিনটা জিরো, একটা ওয়ান, তারপর হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান, তাই না? ওকে। জি স্যার এখন আপনি চাইলে যেখানে আপনি পরপর জিরো পাচ্ছেন, একটা জিরো বা দুইটা জিরো বা তিনটা জিরো জি এক একটা সেগমেন্টে, সেটার পরিবর্তে কি লিখতে পারেন? ডাবল ক্লোন লিখতে পারেন, হ্যাঁ? ডাবল ক্লোন ওয়ান, তারপরে ট্রিপল ডাবল ক্লোন ওয়ান। ট্রিপল ক্লোনের মতো কিছু নাই। তাহলে ডাবল ক্লোন দিলে কি তিনটা জিরো বোঝা যাবে এখানে? কনফিউশন না? এখন কি দুইটা কোথায় ধরবে আর কোন জায়গায় তিনটা ধরবে? এটা তো বোঝা যাবে না, তাই না? তাহলে এই জন্য এই অ্যাড্রেসটা কি এভাবে লেখা যাবে না, এটা কি রং, তাই না? রং। এটাকে কিভাবে লেখা যায়? এটাকে দুইটা ভাবে লেখা যায়, একটা হচ্ছে এরকম এক্সিট আমি ইউজ করতে পারি ক্লোন ওয়ান, জিরো জিরো ক্লোন, মানে আমরা এক পাশে এটা ক্লোনটা ইউজ করে আর একটা শর্ট করতে পারি। এটা করতে পারি, অথবা অর। এটা কিভাবে ফার্স্টে লেখা- লিখবো তারপরে শর্ট করে দেব এখানে আমার বেশি জিরো, এখানে আমি শেষ করে দিলাম। না 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 ফার্স্টে মানে সহজের জন্য বলতেছি। ওয়ান ওয়ান রং স্পেলিং তো ভুল। জি স্যার ঠিক আছে? স্যার ঠিক আছে তোমার অ্যাড্রেসটা অনেক শর্ট হয়ে গেল না? স্যার লাস্টটা ঠিক হয়েছে হয় নাই। ওয়ান দিতে হবে দুইটা ওয়ান স্যার স্যার দুইটা ও, তো প্রথমে প্রথমে আছে? লিখছেন, এখন দুইটা ওয়ান হবে, দুইটা হবে এখন ওয়ান ওয়ান হবে আরেকটা, জাস্ট এটা ওয়ান হবে স্যার last। দুইটা জিরো লিখছি, জি স্যার ওকে এবার ঠিক আছে। এই তো। স্যার একটু তাহলে এখন দেখেন এই যে কনফিউশনটা দূর করতেছি, দেখেন দেখেন জি স্যার। এদিকে দেখেন, কনফিউশনটা দূর করতেছি। এখানে কয়টা পোরশন পাচ্ছি আমরা? কয়টা সেগমেন্ট? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পোরশন পাচ্ছি না? তাহলে আমরা তার মানে সে কোলনটা ধরে নেব, আমার তো এখানে তিনটা হচ্ছে আছে। 8টা পোরশন, জি স্যার 12টা সেগমেন্ট, তো 5টা আছে, তোমার মাঝখানে তো ডাবল কোন আছে, এখানে হচ্ছে 3টা জিরো, অবশ্যই তিনটা আছে। এখানে 3টা জিরো আছে, এটা ধরে নেবে। আবার এটা থেকে দেখবে এখানে পাচ্ছে 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, তার মাঝখানে যে ডাবল কোন, এখানে দুইটা পোরশনই জিরো আছে, এটা ধরে নেবে। বুঝছেন? আচ্ছা, এই যে এখন স্যার আপনি এটা দেখানোর পরে তো ও যে একটু আগে স্যার বলতেছিল আমাদের IPv6 এ লাগবে কিনা স্যার, CH2 থেকে স্যার কালিতে ম্যাক্সিমাম কমন স্যার এরকম পাওয়া যায়, মানে আমাদের মানে ইয়েতে আসবে হ্যাঁ, টার্মিনালে। আচ্ছা। এই যে IPv6 এর 64 বিট কে বলা হয় আপনার গ্লোবাল রাউটিং প্রিফিক্স, হ্যাঁ? কত স্যার? 64 বিট কে, এই 64 বিটের
মধ্যে প্রথম 40 না না 48 বিট হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স, প্রথম 48 বিট, আর বাকি 16 বিট হচ্ছে এটা কিছু ভিডিওতে দেখা যাচ্ছে। প্রথম 48 বিটস, ফার্স্ট 48 বিটস এগুলো কি গ্লোবাল রাউটিং প্রিফিক্স। আর লাস্টে মানে এই মাঝখানে যে 16 বিট 64 বিট, তো জি এই 64 বিটকে বলা হয় নেটওয়ার্ক বিট টোটাল, যার মধ্যে 48 বিট হচ্ছে প্রথম 48 বিট হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স, আর 16 বিট হচ্ছে সাবনেট। অলওয়েজ সাবনেট ইউজ করে এটা সাবনেট তার মানে একটা নেটওয়ার্ক থেকে আপনি মানে 16 বিট সাবনেট তৈরি করতে পারেন, মানে 65536টা। স্যার আমি বলতেছি এটা কি অলওয়েজ সাবনেট ইউজ হবে, মানে হ্যাঁ, সাবনেটের প্রয়োজন না আগে যেমন IPv4 আমার যখন প্রয়োজন ছিল না তখন ইউজ করি না, বা যখন প্রয়োজন এটা তো প্রয়োজন যখন আমরা অ্যাডভোকেট করব তখন তো প্রয়োজন পড়বে, তাই না? কাকে একটা আইপি আমি আইপি এগুলো তো পাবলিক আইপি যখন পারচেজ করবে তখন তাকে অ্যালোট করতে হবে না, জি স্যার এলোমেলো তাকে আইপি দেওয়া যাবে না। এখানে তো রিজনাল মানে আইআরআর যে অর্গানাইজেশনগুলো তারা তো একটা রিজনে একটা ব্লক দিচ্ছে, একটা সাবনেট দিচ্ছে বা একটা নেটওয়ার্ক দিচ্ছে, তাই না? সিকোয়েন্স মেইনটেইন করতে। সিকিউরিটি মেইনটেইন করবে। তো এখানে আপনি এলোমেলো তারা আইপি দিবে না। তো এই যে 16 বিট সাবনেট আইডি, দেখেন আমি যদি বলি যে আমার মনে হয় এটা একটা নেটওয়ার্ক 2000 ক্লোন ABC ক্লোন 123 ক্লোন ধরেন 10, এইটা হচ্ছে আমার গ্লোবাল মানে নেটওয়ার্ক প্রিফিক্স যেটা 64। এর ভিতরে আমরা বলতেছি প্রথম 48 বিট কি, প্রথম 48 বিট হচ্ছে রাউটিং প্রিফিক্স। আপনি এই পর্যন্ত ধরেন, এটা এভাবে ধরেন 10 না ধরে এটাকে 0 ধরেন, এভাবে তাহলে 64 বিট কি ধরতেছেন আপনি নেটওয়ার্ক আইডি, যার ভিতরে 48 বিট হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স, বাকি 16 বিট কি সাবনেট। তাহলে প্রথম সাবনেটটা কি হতে পারে এখানে, এখানে প্রথম সাবনেট কি হতে পারে 48 বিট আপনি এই পর্যন্ত লিখলেন, হ্যাঁ 48 বিট পর্যন্ত লেখার পরে এরপরে 16 বিট মানে পরের পোর্শনটা আপনি কি লিখতে পারেন, এরকম লিখতে পারেন 0000, তারপর আবার 1 এরকম না 16 বিট, এগুলো তো বিট। তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে 0, সব 0, প্রথম সাবনেট। সেকেন্ড সাবনেট কি হতে পারে, এটা হতে পারে। থার্ড সাবনেট কি হতে পারে 2 প্লাস 10, 1 ফোর্থ সাবনেট কি হতে পারে 1 তারপরে 100, 4, জি 5 কি হতে পারে 101 110 না 10 5 কি হবে 101 এভাবে এখানে সবগুলো অন হয়ে যাবে 15 পর্যন্ত। জি এরপরে সেকেন্ড, এরপরে এই অপারেটর ধরবে, এই সরি এই পোর্শনটা ধরবে, মানে এই নাম্বারটা, ওকে এই ডিজিটটা, এভাবে সবগুলো কি হয়ে যাবে 110 এক 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 সব এখানে এখানে কতগুলো সাবনেট থাকবে এখানে যদি হিসাব করতে করতে আসি 65,536টা। তার মানে এক জিরো দিয়ে প্রথম জিরোটা দিয়ে আমরা এতগুলো অ্যাড্রেস পাই। এরপরে যদি আমি 123.3 ক্লোন মানে অন্য কোনো একটা ব্লক সেখানেও পাবেন কয়টা 65,536টা এক একটা সাবনেট। এগুলো কি এক একটা সাবনেট, এটা ভ্যালু কি হবে ক্লোন তারপর আমার স্ল্যাশ সাবনেটের পর আমার এটা সাবনেটের পরে যে বিটটা সেটা কি হোস্টের বিট, আরো 64 বিট। এখন হোস্টের বিটটা 64 বিট, আপনি একটা আইপি একটা ইউ দিতে পারবেন, সবগুলো 0 দিয়ে 1 1 3 এভাবে এক একটা আইপি দিতে পারবেন, অথবা হোস্টের ম্যাক অ্যাড্রেস থেকে হোস্টের আমার থাকতেছে আবার কত করে প্রতিটা সাবনেটের আন্ডার হোস্ট থাকতেছে 2 power 64 তাহলে কত হইতেছে ওই হিসাব করে বের করা যাবে না, ওই হিসাব করে বের করা যাবে
হ্যাঁ তো অনেক ইউজ স্যার। তো এখন এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন এগুলো হচ্ছে সাবজেক্ট তাই না, 65,536টা সাবজেক্ট। তারপরটা 60 তো এখন এটার ভিতরে পাবলিক অ্যাড্রেস আছে, প্রাইভেট অ্যাড্রেস আছে। তো আমরা কিভাবে পাবলিক প্রাইভেট এগুলো খুঁজে বের করব? তো এর কিছু রেঞ্জ আছে, পাবলিক অ্যাড্রেস আছে, কিছু রেঞ্জ আছে, যেগুলোকে বলা হয় মানে IPv6 এর IPv6 অ্যাড্রেস টাইপ। যেমন একটাকে বলা হয় গ্লোবাল ইউনিকাস্ট, আর একটাকে বলা হয় গ্লোবাল মাল্টিপ্লেক্স সরি একটা হচ্ছে ইউনিকাস্ট, এটি ক্লাস এ একটা মাল্টিপ্লেক্স হচ্ছে মাল্টিকাস্ট। হ্যাঁ তাহলে ইউনিকাস্টের মধ্যে কি কি আছে? ইউনিকাস্টের মধ্যে আছে হচ্ছে মেইন আমরা এটা নিয়ে কাজ করব। ইউনিকাস্টের মধ্যে হচ্ছে আচ্ছা আমি একটু মানে লেভেল করে ফেলতেছি, একটা সেকেন্ড। IPv6 ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, ঠিক আছে। তো ইউনিকাস্টটার ভিতরে তিনটা অ্যাড্রেস হয়, একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট, গ্লোবাল ইউনিকাস্ট, আর একটাকে বলতেছি আমরা ইউনিক গ্লোবাল, হ্যাঁ আরে ইউনিক গ্লোবাল, আর একটাকে বলা হয় লোকাল আর একটা কি লিঙ্ক গ্লোবাল, ঠিক আছে। তো গ্লোবাল ইউনিকাস্টটাকে এটা কম্পেয়ার করতে পারি আমরা পাবলিক এর সাথে, এটা কিনে নিতে হয়, এই অ্যাড্রেসটা আপনাকে কিনে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইভেট আইপি কম্পেয়ার টু প্রাইভেট আইপি, ওকে প্রাইভেট আর লিঙ্ক গ্লোবাল হচ্ছে এটা একটা এটাকে বলা হচ্ছে এটা ইন্টারনেট ইন্টারফেস আইডি, ইন্টারফেস আইডি বলে। তো এগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন কোনটা গ্লোবাল ইউনিকাস্ট কোনটা লিঙ্ক লোকাল? তো আমি যদি এটাতে আসি, গ্লোবাল ইউনিকাস্ট এটা হচ্ছে 2000/7, এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্টের রেঞ্জ, মানে এর 7 বিট অলওয়েজ সেম, এই 7 বিট কোনোভাবে চেঞ্জ করা যাবে না। তাহলে 7 বিট 2 এর ভিতরে আছে 4 বিট, তাই না? তাহলে এটা 2 কে আমরা যদি ভাঙাই কি পাই? 0010 পাই না? জি আর 0 কে যদি ভাঙাই কি পাই? 0000। তাহলে বলা হচ্ছে এই যে 7 বিট প্রথম 7 বিট এটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড, এই 7টা বিট কি ফিক্সড। তো ফিক্স করে দিলাম, 7 বিট ফিক্সড করে দিলাম। 8 নাম্বার বিটে যে আছে তাহলে 8 নাম্বার বিটটা either it can be 0 or আরেকটা কি হতে পারে রুল, বাইনারি রুল 1 হতে পারে না, হয় 0 হবে না হলো 1। যদি 0 হয় তাহলে ভ্যালুটা আমরা পাই না এটা একটু ভুল দিয়েছি, এটা 3 হবে, হ্যাঁ 3 হবে, 3 বিট ফিক্সড, 3 বিট ফিক্সড, তার মানে 001 থেকে পরে এই বিটগুলো ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। 7 বিট না স্যার? না 3 বিট ওই যে 3 বিট। তিনটা ইয়া
তার মানে আমার এটা দরকার নাই, যেহেতু তিনটা বিটের কথা বলা হচ্ছে এটার আমার দরকার নাই। 3 বিট ফিক্স, একটা ডিজিটে বা একটা IPv6 এর বা হেক্সাডেসিমাল ডিজিটের বিট থাকে চারটা, তাহলে চারটার মধ্যে তিনটা বিট বলা হচ্ছে ফিক্সড, কোনো চেঞ্জ হতে পারবে না। ফোর্থ নাম্বার বিটটা আমরা তাহলে আমি 000 করতে পারি অথবা কি করতে পারি, ফোর্থ নাম্বার বিটটা তো চেঞ্জ করা যাবে, এটা তো কোনো রিস্ক নেই। তাহলে যদি 0010 করি তাহলে আমার এই ভ্যালুটা কি দাঁড়াবে, এটা হয় 2, তাই না? আর যদি এটা নেই তাহলে হচ্ছে 3। তারপরে 2 অথবা 3 দিয়ে যে কোনো আইপি অ্যাড্রেস শুরু হবে, IPv6 অ্যাড্রেস শুরু হবে, সেটা হচ্ছে গ্লোবাল রিকোয়েস্ট। স্যার এটা আরেকবার একটু বোঝান, এই যে 0010 যেগুলো শুরু হবে সেগুলো IPv6 এর গ্লোবাল রিকোয়েস্ট মানে পাবলিক। তো এই যে এটা বোঝার চেষ্টা করা যে 2000 3 জি Clone এটা 3 এটা বলছি স্যার, কিন্তু এটা হচ্ছে 3 বিট ফিক্সড। জি তাহলে 3 বিট মানে কি 2 এর ভ্যালু কত, 4 বিট না? জি তো 4 বিটের মধ্যে 3 বিট যদি ফিক্স থাকে চতুর্থ নাম্বার বিটটাকে চেঞ্জ করা যায়, জি তার মানে ডিজিটটা চেঞ্জ করা যায়। যায় তার মানে 3 বিটের মতো ফিক্স করলাম, এরপরে চতুর্থতম বিট হয় 0 হবে না 1 হবে, বাইনারিতে দুইটাই বিট। হুম তাহলে 0 নিলে হয় 2 আর 1 নিলে হয় 3 নাকি? হুম তার মানে যে কোনো অ্যাড্রেস 2 অথবা 3 দিয়ে শুরু হবে সেটাই কি গ্লোবাল রিকোয়েস্ট। ও 2 দিয়ে বা 3 দিয়ে শুরু হবে ঠিক গ্লোবাল রিকোয়েস্ট। হ্যাঁ, এবার সেটা ইউনিক গ্লোব লাগাও। ইউনিক গ্লোব লাগাও, দেখি প্রাইভেট এটাই। তো এটা হচ্ছে FC 00/787। তো 7 বিট, তো প্রথমটা তো F আছে তাই না, 1111। C এর ভ্যালু কত, 12, 8 আর 4 12, তারপর কি 00। তো দুইটা ডিজিট নিলে 8 বিট পেয়ে যায়, তো 7 বিট হচ্ছে ফিক্সড, এই 7 বিট ফিক্সড করে দিলাম। তাহলে 8তম বিট কি হতে পারে, হয় 0 হবে না 1 হবে। জি যদি 0 হয় তাহলে এটা ভ্যালু আসে কত, FC। ও এটা F না, আর এটা হচ্ছে 8 4 12 মানে কি C। C এর ভ্যালু কত, 12, তাই তো? অথবা এটাকে এটা ভ্যালু কত, 12 আর 13 কি আছে D, তাহলে FD। এটা হচ্ছে F C আর এটা হচ্ছে কি FD। তার মানে FC অথবা FD দিয়ে যে কোনো অ্যাড্রেস শুরু হবে সেটা মানে FC বা FD যে কোনো অ্যাড্রেস শুরু হলে এডি দিয়ে থাকলে সেটা That means হচ্ছে zero বা one. ইউনিক গ্লোব। ইউনিক লোক লাগাও। আপাতত দুইটাই ব্যবহার করেন। তো এফসি এফপি এটা ছিল লোকাল, আর ওই যে আপনার 2 বা 3 দিয়ে শুরু হইলে ওটা যে গ্লোবাল ইংলিশ। বুঝতে পারছো স্যার? তো কালকে এটা নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করে স্লাইড দিয়ে দেন আমরা ল্যাব করে ফেলবো। আমি তো এখন 10 মিনিটে সব ল্যাব দেখাই দেব। স্যার দেখাই দেন, সমস্যা নেই। স্যার দেখাই দেন তাহলে। বস লিখে নাই, অনলাইনে দেখাই দেব। না ও আসবে আর এসে দেখবে। নামাজ পড়তে নাই না? নামাজের অর্থ সেদিন আছে। দেখিনি আমি তারপর একটু আজকে তো দেখিনি। কি লেখা শুধুমাত্র RDX তাহলে IPv6 এটা CH
ধরেন এটা হচ্ছে FC00 ক্লোন ABC ক্লোন 123 ক্লোন 10 ক্লোন /64 ঠিক আছে স্যার স্ক্রিন শেয়ার তাই স্ক্রিন তো তুমি শেয়ারই ছিল স্যার ওই যে আপনি চলে গেছিলেন তো এই জন্য অফ হয়ে গেছে। তো এইটা এত সময় পরে মানে কি অবস্থা আল্লাহ স্ক্রিন লাগানো নাই। স্যার এই 1 সেকেন্ড আগে স্যার স্ক্রিন শেয়ার অফ হয়েছিল। ও 1 সেকেন্ড আগে জি স্যার। ঠিক আছে এখন সেটা- ওকে দেখেন তাহলে এখানে এটা আমি একটা ব্লক দিলাম এদিকে আর একটা ব্লক এটা কত দিব ধরেন 20 দিলাম এদিকে মনে করেন একটা পাবলিকের ব্লক দিলাম সাপোজ 200 ঠিক আছে জি স্যার। তাহলে এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট এটা হচ্ছে ইউনিক লোকাল তো কিভাবে লিখবেন আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস কে রান করে এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস তো এটাকে এভাবে IPv6 ইউনিকাস্ট রাউটিং এই কমান্ড দিয়ে এটাকে এনেবল করতে হয় IPv6 রাউটারকে এনেবল করতে হয় প্রত্যেকবার রাউটারের প্রত্যেকটা রাউটার একবার দিলেই হবে যে আমি সিজি দিয়ে এর কনফিগার করতে হ্যাঁ হ্যাঁ এবার আসেন ইন্টারফেস গিগাবাইট 0.1 এ আসেন কোনটা এটা এই যে এটা লেখেন IPv6 আগে লেখেন IP অ্যাড্রেস না এখন লেখেন IPv6 অ্যাড্রেস তো এই যে টেস্ট করে দেন এই যেটা তো এটা প্রথমে আমি কি দিবেন আপনি 1 দেন ক্লোন করুন মানে হোস্ট আইডি দিতে হবে ইয়েস হোস্ট পোর্শন আইডি দিতে হবে না জি স্যার। তো এটা কিভাবে দিতে পারেন অথবা আপনি অটোমেটিক্যালি জেনারেট করতে পারেন কি দিয়ে ম্যাক অ্যাড্রেস মানে এই ইন্টারফেসের যে ম্যাক আছে সেই ম্যাক দিয়েও আপনি জেনারেট করতে পারেন দেখাচ্ছি এন্টার দেন এবং কি করেন নোট সেট করেন তাহলে পোর্ট আপ হয়ে যাবে আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেল এবার আপনি পিসি সাইডে কিভাবে দিবেন পিসি তে যান পিসি থেকে আপনি দুই ভাবে করতে পারেন স্ট্যাটিক করতে পারেন আবার অটোমেটিক্যালি করতে পারেন অটোমেটিক্যালি দেন সরাসরি এখানে আপনি নিয়ে নিবেন এই যে টাপ হয় না টাপ হলে নিয়ে নিতে হবে এই আইপিতে পাবে রাউটার দিয়ে তো তখন আমি এই গিগাবাইট তাহলে এই যেটা রাউটার দিয়ে দিয়ে নেবে। দেখেন কি করে নো শার্ট IPv6 অ্যাড্রেস এখানে হচ্ছে 2000 আছে তাই না তো এখানে আমি প্রথমে এটা দিয়ে দিই 0 এর পরে যায় এটা 1 আচ্ছা এটা যদি আপ হয়ে যায় আমি এখানে যাই দেখেন এই যে FC00 আমার এই নেটওয়ার্ক আছে না FC00 ABC 1 2 3 10 এরপর তো ঠিক আছে তো ABC 1 2 3 10 এরপরে কি হচ্ছে তার ম্যাক থেকে আইডি তৈরি করছে এই ডিভাইসের যে ম্যাক এই যে এখানে দেখেন এই যে ম্যাকটা আছে না এই ম্যাকে যদি যান এখানে যদি পেস্ট করেন দেখেন এই যে 0060 এখানে আছে 60 তারপরে S5C আছে তারপরে 31 আছে 6EBB আছে আছে কিন্তু মাঝখানে কিছু জিনিস অ্যাড হয়েছে তাই না স্যার এই সিস্টেমটা বুঝি না এই যে FFFP এটা অ্যাড হয়ে গেছে তাই না মানে ওটাতে দুইটা সংখ্যা আছে এটাতে একটা আছে এরকম করছে আচ্ছা এটার কারণ হচ্ছে যে হোস্ট পোর্শনে 64 বিট দিতে হয় কিন্তু একটা ম্যাক অ্যাড্রেসের লেন্থ কত 48 বিট 48 একটা ম্যাক অ্যাড্রেস সমান কত 48 বিট তো এটাকে 64 বিট করার জন্য মাঝখানে এনে ভিডিও ও কি করে AFFFC অ্যাড করে এবং 7 নম্বর বিটটাকে এসে ইনভার্ট করে দেয় 7 নম্বর বিটটাকে ইনভার্ট করে দেয় মানে 7 নম্বর বিটে যদি ধরো 0 থাকে ওইটাকে অন করে দেয় যদি এটা অন থাকে এটাকে 0 করে দেয় আর এটা হচ্ছে সে কনভার্ট করে কিভাবে দেখেন এই অ্যাড্রেসটা আমি নেই এখানে এই যে অ্যাড্রেসটা না এটা এটা কত বিট 48 বিট এখানে 4 বিট করে এখানে কত আছে 12 ডিজিট আছে না আচ্ছা তাহলে 7 নম্বর বিট কোনটা 7 নম্বর বিট ডিজিট নাকি তাহলে প্রথম 0 এর জন্য 4টা 0 7 নম্বর বিট 1 তার মানে 7 নম্বর বিট কি এটা না জি স্যার হ্যাঁ এটা 4 আমি কিন্তু এইগুলোকে বাংলায় লিখছি জি স্যার বুঝছি তো এই 7 নম্বর বিটটা কি আছে 0 আছে না এটা 0 এর পরিবর্তে কি হবে ইনভার্ট করবে অন 1 থেকে 0 করবে তাহলে এটা যদি অন করে দেয় তাহলে ভ্যালুটা কি আসে জানেন তো
প্রথমটা আছে 0 তাই না? স্যার 1 থাকলে 0 করবে, 0 থাকলে 1 করবে। হ্যাঁ এটা কি আসে 2 আসে না? সরি এর 2 আসে না? এর ভ্যালু কত টুকু নাকি? জি স্যার। তাহলে 0 2 0 তে তো আপনার কি আছে 6 0 না? ওকে ওহো এই যে 6 0 আছে আমি তো প্রথম দুইটা 0 নিয়ে কাজ করছি। একটা 0 সমান 4 বিট, তাহলে দুইটা 0 নিছি 4 4 8 বিট। এরপরে এই ডিজিটগুলো তো নিয়ে নিছি, না এগুলো ভাঙাইলে না, এগুলো ভাঙাইলে 4 4 4 করে পাবো প্রত্যেকটা। তো আমার ধরতে দরকার নাই, আমার 7 নম্বর বিট ইনভার্স হলো, তাহলে এখানে 4 বিট এই যে সপ্তমতম বিটটাকে কি করছে 0 ছিল 1 করে দিয়েছে। এটা ভ্যালু কি দাঁড়ায়? এটা 0 ই আসে আর এটা 2 আসে। হ্যাঁ এটা অন করা হয়েছে কেন? এটা হচ্ছে যখন একটা ম্যাক থেকে IPv6 অ্যাড্রেস তৈরি করা হয়, ম্যাকের বিট ভ্যালু হচ্ছে 48 বিট জি হেক্সাডেসিমাল। তো আমার IPv6 এর একটা হোস্ট পোর্শনের ভ্যালু হচ্ছে 64 বিট। এখানে 16 বিট অ্যাড করতে হয়। 16 বিট অ্যাড করার সময় সে 7 নম্বর বিটটাকে ইনভার্স করে ইন দ্য মিডল এফ 16 বিট অ্যাড করে দেয়। ম্যাকের ক্ষেত্রে হ্যাঁ তাহলে এখানে 7 নম্বর বিটটাকে যদি ইনভার্স করে আমরা কি পাই? সেকেন্ড ডিজিটে 2, এরপরে কি আছে 60, জি স্যার। বাদ বাকি যা আছে তো আছে, এগুলো নিয়ে নেন। এবার মাঝখানে ঠিক মিডল কোনটা 0 to 6 0 এর এফ এর মাঝখানে না করে জি এখানে এফ ডট এফ ই মানে একটা কোলন দিয়ে হয় আর কি, আমি ডট দিয়ে দিচ্ছি এখানে। তো 0 to 6 0 5 c f f e 31 তারপরে এটাও ম্যাকের স্যার, ক্ষেত্রে হ্যাঁ আজকে কি 93 ব্যাচের ক্লাস আছে আপনার পার্সোনাল রুটিনে? পার্সোনাল রুটিনে মনে হয় দিছে এটা ইভিনিং শিফটের, তো সকালে মর্নিং শিফটের ছিল। 92 ব্যাচ 91 ব্যাচ 93 এর কি ইভিনিং এ এখনো দিছে? না। স্যারের ফোনে পাচ্ছি না। তো হচ্ছে 93 ইভিনিং আছে নাকি? ইভিনিং এও আছে। কয়জন? চার পাঁচ জনের মতো আছে। আজকে ক্লাস হবে এরকম কোনো ইনফরমেশন আছে? ইনফরমেশন না, এরকম কোনো ইনফরমেশন ছিল না। কিন্তু ইভিনিং শিফটে না, আমি তো জানি যে ওনাদের ক্লাস আছে। এখন কথা হচ্ছে স্যার হচ্ছে ম্যানুয়ালি ক্লাস দিছে। এনাদের পরীক্ষা শেষ হয়ে গেলে তো যাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে ওনাদের ক্লাস শেষ হলে তারপরে ওনাদেরকে আপাতত ওনারা দুইজন আসছে তো ওনাদেরকে হচ্ছে এখানে বসে আপনি ইয়ে করে নেন, ঠিক আছে? আমি আনাউন্সের সাথে শেয়ার হয়ে এখানে কনফার্ম করে যদি বিগিনিং এর ক্লাস থাকে তাহলে আমরা ফোন নম্বর ম্যানেজ করতে হবে। আমি ওই জন্য ফোন দিতেছিলাম কিন্তু স্যারের আপনাদের তো পাইতেছিলাম, তো দুইজন আসছে তো দুইজন মেয়ারে বসাই দিচ্ছি। আচ্ছা তাহলে এটা সব মানে মর্নিং ব্যাচের মধ্যেই করতে হবে। হ্যাঁ আপাতত ও ইয়ে ক্লাস দিছে, আপনি একটু সিম্পল দেন আমি ওনাদেরকে নিয়ে আসতেছি। এটা বুঝছেন? এটা বুঝছেন? জি স্যার। কিন্তু এফ এটা দেখা স্যার এখানে যদি আমরা কোলন দিই তাহলে কি 5c এর পরে ডাবল কোলন দিব না? হ্যাঁ কোলন তো দিব, কোলন তো থাকবে। কোন দিলাম কিন্তু এফ এটা কেন দেয় সেটা? ওই যে 64 বিট করার জন্য আছে কত বিট? 48 বিট। আর এই বিট দিলে আরো 16 বিট, জি তাহলে 64 বিট হয়ে গেল। মাঝখানে দেওয়া একবার ঠিক মিডলে দেবে। এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটাই এটা হচ্ছে স্ট্রাকচার, মানে আপনি যখন একটা ম্যাক থেকে সে টাইপ তৈরি করবে তখন সেই স্ট্রাকচারটা বড় হবে। আর 7তম বিটটাকে কি করবে? ইনভার্ট করে দেবে। ইনভার্ট করা মানে হচ্ছে জিরো থাকলো আবার 0 থাকলে সেখানে 1 হবে, 1 থাকলে সেখানে 0 হবে। তো এটা দিয়ে কি হচ্ছে যে এটা আইপি অ্যাড্রেস তৈরি হচ্ছে, তাই তো? যদি এটা হয় তাহলে দেখেন তো এই অ্যাড্রেসটা মেলে কিনা। আমি যেটা তৈরি করলাম এখন এই কনসেপ্টটা আমি যদি মেকানিক্স কোন জায়গা থেকে দেখি এই পিসি থেকে না, এই যে পিসি থেকে মেকানিক্স সে তো এই অ্যাড্রেস তৈরি করছে। আপনি যদি এখানে পেস্ট করেন দেখেন তো মেলে কিনা। 0 to 60 আসছে এখানে, 0 to 60 মানে 0 তো লাগবে না, 0 তো দরকার নেই। আছে না নেটওয়ার্কের পরে 260 আছে, এই নেটওয়ার্ক আইডি আছে না 10 পর্যন্ত, এটা তো নেটওয়ার্ক আইডি। জি 10 এর পরে 260 আছে কিনা, তারপরে 5CFF আছে, জি তারপরে AF31 আছে, জি 6EDD আছে, জি মিলছে না? এইভাবে সে ইনভার্ট করে অ্যাড্রেস গুলো বা স্যার লাস্টে যদি স্যার 1 থাকে স্যার যখন আমরা বলবো কি মান কোন জায়গা থেকে কোথায় ওই যে স্যার মানে 1 এর মান যখন মানে
3 থাকবে না স্যার যখন আমাদের লাস্টটা 1 হবে মানে 0 না হবে আইদার 0 অর 1 তাহলে যদি 1 হয় তাহলে এটা কি আমাদের 360 এরকম আসবে তখন আইপিটা এখানে আমরা বুঝি নাই। তুমি কি বলতে চাচ্ছ যেখানে স্যার এইখানে তো আমরা মানটা তো আমরা 10 না লাস্টে আমাদের মানে 8টা ডিজিটের পরে বিষয়টা তো এত জটিল না, বিষয়টা হচ্ছে ধরেন এখানে আপনার 1 বা 2 আছে, জি হ্যাঁ এখানে আছে, এখানে দেন ওটা তো দুটো বিটকে আমরা ভাগ নিলাম ধরেন এখানে 2 আছে সাপোজ, হ্যাঁ সাপোজ 2 আছে এখানে। তো এখানে প্রথম 4টা বিট কি 0000, পরের বিটটা কি আছে 00 20 মানে ওটা মানে যে 7 নম্বর বিটটা কি আছে 1 আছে না, হ্যাঁ এটা কি হয়ে যাবে অফ হয়ে যাবে হয়ে যাবে 0000 এই বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে প্রথম 0টাকে আমি ভাগছি 4টা 0 পেয়েছি পরে 2টাকে ভাগছি 20010 পেয়েছি এখন যেহেতু 7 নম্বর বিট আমার 1 এটাকে আমি কি করে দিচ্ছি 0 তে করে দিচ্ছি ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা মানে যেটা আছে এই বাস আছে ভাই আমি আর এখানে একটা ম্যানুয়ালি করতে পারি, চাইলে যে ম্যানুয়াল লাইনও দিতে পারি। এখানে ধরেন আমার যে ব্লক আছে এখানে, এটাকে যদি কপি করে নিয়ে আসি, এটা তো দিতে পারি না? ধরেন এই আইডিটা দিয়ে ক্লোন আমি এখানে 2 বসাই দিলাম, 2 দিলাম আমি 2 দিয়ে এখানে 64, দেন গেটওয়ে কত ছিল, গেটওয়ে 1 ছিল না, এই 1 অ্যাসাইন করছি না এখানে, জি স্যার কোনো এই যে আইপি যখন বসাইলাম 10.1 বসাইছি না, এই যেটা জি স্যার 1 তো এটাই তো গেটওয়ে, জি স্যার তো এই যেটা দিলাম গেটওয়ে, সেম ওয়ে এখানে কনফিগার করি, নো এনেবল কনফিগার করবে না, ইন্টারফেস গিগাবিট 0/0। তাহলে আপনি চাইলে এখানে ওই যে ম্যাক দিয়ে এখানে আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবেন, হ্যাঁ এখানে ম্যাক অ্যাড্রেস আছে না, এখানে ম্যাক অ্যাড্রেস কি আছে দেখেন, শো আইপি ইন্টারফেস সুইচ পোর্ট ইন্টারফেস ইথারনেট, এটা কি গিগাবিট ইথারনেট 0/0 সুইচ পোর্ট এটা কি দিব, শো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0। হ্যাঁ এখন দেখেন এখানে একটা ম্যাক আছে, এই যে ম্যাকটা, এটা হচ্ছে তার ম্যাক। তো আপনি যদি এটাকে এইখান থেকে এটাকে বলা হয় ইউনিভার্সাল এক্সটেন্ডেড ইউনিভার্সাল আইডেন্টিফায়ার, এক্সটেন্ডেড ইউনিভার্সাল আইডেন্টিফায়ার। তো এখানে যদি IPv6 অ্যাড্রেস দেন, কথা বলেন না IPv6 অ্যাড্রেস, সরি এখানে লিখতে হবে কি IPv6 ইউনিভার্সাল আউটপুট, ইন্টারফেস গিগাবিট বলা হয় না, গিগাবিট 0/0, ইন্টারফেস গিগাবিট 0/0। এখানে লিখবেন নো শার্ট, দেন হচ্ছে IPv6 অ্যাড্রেস, কি লিখবেন IPv6 অ্যাড্রেস, নেটওয়ার্ক দেন, নেটওয়ার্ক হচ্ছে টেস্ট করেছেন কপি করছেন ম্যাক অ্যাড্রেসের এটা না আচ্ছা না ব্যাক অ্যাড্রেস তো নিয়ে নেবে, আমি এখানে টেস্ট করি একটু ম্যাক অ্যাড্রেসটা, দেখা যাচ্ছে, ওকে গুড। তাহলে এখানে কি করবেন, এই যে নেটওয়ার্কটা দিয়ে দিবেন, নেটওয়ার্কটা কত এটা না, এটা নিয়ে আসেন। অনেকের কাছে জিনিসগুলো জটিল লাগছে বাট ইজি হয়ে যাবে, স্যার ম্যাক অ্যাড্রেস কি ইনক্লুডেড আছে হ্যাঁ আরে ওটা হয় না এটা ওকে এই যে IPv6 এখানে শুধু বলবেন EUI64 ইউআই মানে এক্সটেন্ডেড ইউনিভার্সাল আইডেন্টিফায়ার, ও কি করবে অটোমেটিক্যালি ম্যাক থেকে আইপি তৈরি করে নেবে। স্যার আমি যদি এটা না দিই তাহলে তো সমস্যা আছে কোনো, আমি ডাইরেক্ট আমার আইডি মানে আগে তো দেখাই যাবে আইপি দিয়ে বসে যাবে না, বসেছেন এইভাবেও করা যায়, দুইভাবেও করা যায়, তাই দেখছি। পাশে যে আচ্ছা এটাতে আইপি দেন, পরটাতে এই দেন, আচ্ছা এইভাবে করবেন না, এটা তো করছেন না, এটা তো এই এখানে দেখেন 200 IPv6 ইন্টারফেস ব্রিফ 6 আসেনি স্যার বিলিখি না বিলিখি হবে, এই যে বিলিখি হবে, ওই আইপি তো পায় না, আনসেট বলতেছে। আচ্ছা তো আমি এটা পুরোটা লিখে দিই,
IPv6 অ্যাড্রেস অ্যাড্রেস নেয় ও এটা নেই তাহলে IPv6 অ্যাড্রেস আমি এটাকে কপি করি কি লিখব UI64 ঠিক আছে এবার আসেন do show IPv6 address do show IPv6 interface brief এই দেখেন এই যে অ্যাড্রেসটা নিছে এটা কোথা থেকে নিছে এই ম্যাকটা থেকে নিছে না জি এই ম্যাক থেকে নিছে দেখেন তো মেলে 5901 আছে নাকি এই যে লাস্টে জি স্যার মাঝখানে এই যে পেপি আছে না জি স্যার তাহলে ওই ঠিক এই মিডলে বসাবে কি প্রথমে স্যার আবার কি ছিল ডাবল এই যে এখানে বসাবে এই মিডলে বসাবে এফ এ ই তাই তো জি স্যার এটা বসাবে স্যার একটু খেয়াল করুন যে যেটা বলছিলেন 7 নম্বর বিট হ্যাঁ তবে 7 নাম্বার বিট কত হ্যাঁ ওটা এটা না 20 ছিল এনে 000 তার মানে 2 হবে 209 আর এটা কি 0009 উপরে এই তো 29 আছে দেখেন জি জি এটা আছে না 7CFF জি AV 47 জি 5901 কারণ ম্যাট্রিক্স শেষ তৈরি করে নিছে স্যার বুঝছেন স্যার জটিল লাগছে জটিল তো অবশ্যই স্যার। জটিল না খুব ইজি জিনিস আজকে মতো থাক পরের ক্লাসে বাকিটা দেখো রাউটার সবগুলো 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে সব রাউটার শেষ করে দেবো এটা আমার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমার প্রবলেমটা মানে সিসকোর কিসের মধ্যে এই তোমার তো problem যেগুলো ক্লাস করি নাই মাঝখান দিয়ে ওগুলোতে আমার ডিস্টার্ব হয়ে গেছে